নবোদয় পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো, কোন পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 40%। একজন ছাত্র 240 নম্বর পেয়ে পাস নম্বর থেকে 40 নম্বর বেশি পেয়েছে, পরীক্ষায় মোট নম্বর কত তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। কি দেওয়া আছে, পরীক্ষায় পাস নম্বর দেওয়া আছে 40%, মানে তুমি যে মোট নাম্বারের পরীক্ষা হবে তার মধ্যে 40% তোমাকে পেতে হবে। তাহলে আমরা কি করব, মোট নাম্বার এর 40% হচ্ছে কি পাস নম্বর, এটা হচ্ছে পাস নম্বর। আবার স্টুডেন্টটা কি পেয়েছে, 240 নম্বর পেয়েছে, 240 নম্বর পেয়েছে, যেটা কি পাস নম্বরের থেকে 40 নম্বর বেশি, 40 বেশি হয়ে গেছে। পাস যা করতো সেটাতে 40 বেশি, তাহলে আমি 40 বাদ দিয়ে দিই, তাহলেই পাস নম্বরটা হবে। তাহলে হলে কত হবে, 200। তাহলে 200টা ছিল পাস নম্বর, মানে 200 পেলে তুমি পাস করতে, আবার 40% পেলেও তুমি পাস করতে। তাহলে দুটোই পাস। আমরা দুটো পাস হলে কি করব, দুটোই সমান করে দেবো, সমান করে দিলাম। এবার সমান করে দিলে এখানে সুন্দর করে এখান থেকে মোট নাম্বারটা আমরা বের করতে পারি, কারণ একটা কি হয়েছে, সমীকরণ হয়ে গেছে। তাহলে মোট নাম্বারটা আমি সংক্ষেপে লিখছি, এখানে দেখো মোট নাম্বার সংক্ষেপে লিখলাম। এর মানে কি, গুণ চিহ্ন, 40% উঠিয়ে দিলে 100 হয়, সমান কত হলো, 200। অনেকে এটা কোনাকুনি গুণ করে দেয়, কোনাকুনি গুণ বলে কিছু হয় না। কি হয়, মোট নাম্বারটা বের করবে, এটা আগাছা, এই আগাছাটাকে সরাতে হবে। সরানোর জন্য কি করতে হবে, এখানে যা আছে তার উল্টো দিয়ে গুণ করতে হবে। এখানে 40/100 আছে, তাহলে 100/40 দিয়ে গুণ করে দাও, এটা কেটে যাবে। তাহলে সমানের এপারও যা করতে হয় ওপারও তাই করতে হয়। তাহলে মোট নাম্বার সংক্ষেপে লিখলাম ইন্টু 40/100। তাহলে এর উল্টোতে সবসময় করব 100/40। তাহলে এপারে যা করেছি আমি এপারেও তাই করব, 200 ইন্টু 100/40। ইকুয়াল করতে হয়, বোথ সাইডে ইকুয়াল করতে হয়, কখনো কোনাকুনি এইভাবে গুণ হয় না। তাহলে মোট নাম্বার 100 কেটে গেল, 40 কেটে গেল, তাহলে সমান কত হলো, এই যে শূন্য কাটলো, 4 দিয়ে 4 5 20, 5 দিয়ে 500, তাহলে মোট নম্বর হয়ে গেল 500। তাহলে পরীক্ষাটাতে মোট 500 নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি, দেখো অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে।